হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ভারতীয় রেলে প্রায় 4000-এরও বেশি কনস্টেবল নিয়োগ হতে চলেছে। আরপিএফ কনস্টেবল নিয়োগ খুশির খবর সবার জন্য, দারুণ একটা খুশির খবর। মাধ্যমিক পাশে নিয়োগ হতে চলেছে, ছেলে মেয়ে উভয়েই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ওকে, উচ্চতা, বয়স, রান, জাম্প, কত কি চাওয়া হয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, এখানে কি বলছে দেখো। আরপিএফ রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 4660টি শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের মধ্যে 4208টি শূন্যপদ কনস্টেবল নিয়োগে করা হবে। ওকে, 4208টি কিন্তু কনস্টেবল করা হবে এবং এখানে লেখা রয়েছে 4052টি পদ রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য। ওকে, উক্ত নিয়োগের আবেদন প্রক্রিয়া আগামী 15 এপ্রিল তারিখ থেকে শুরু হবে। 15 এপ্রিল থেকে কিন্তু শুরু হতে চলেছে আবেদন প্রক্রিয়া। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট, আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রেস নোটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে উল্লেখিত শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে করা হবে রেলওয়ের সুরক্ষা বাহিনীতে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে। আরপিএফ নিয়োগ 2024-এর আবেদন জানানোর ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীদের বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার সময় কোনো ভুল আবেদন হলে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই ক্ষেত্রে আবেদন জানানোর পূর্বে অবশ্যই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং নির্দেশগুলি দেখে নেওয়া উচিত। ওকে, 1 নম্বর কি জানানো হয়েছে দেখো। আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সর্বপ্রথমে। তারপর এখানে নিজের নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনকারী একটি আইডি ও পাসওয়ার্ড পাবেন। 3 নম্বর কি বলছে দেখো। রেজিস্ট্রেশনের পর পাওয়া আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করতে হবে আবেদনকারীদের। ওকে, তারপর 4 নম্বর কি বলছে দেখো। এরপর নির্দিষ্ট আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে এবং প্রস্তাবিত ফরম্যাট অনুযায়ী নিজের সমস্ত ডকুমেন্ট, সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। ওকে, নম্বরে কি বলা হয়েছে। সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টস আপলোড করার পর নির্দিষ্ট আবেদন ফি পোর্টালে উল্লেখিত পদ্ধতিগুলির মাধ্যমে জমা করতে হবে। 6 নম্বরে কি বলছে দেখো। সব শেষে সম্পূর্ণ আবেদন পদ্ধতির তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদন সাবমিট করতে হবে। একবার সম্পূর্ণ যাচাই করে নিতে হবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে সাধারণ এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের 500 টাকা লাগবে। সাধারণ মানে জেনারেল ও ওবিসিদের জন্য 500 টাকা আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। অন্যদিকে তপশিলি, জাতিভুক্ত এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি 250 টাকা জমা করতে হবে। ওকে, তপশিলি ও মহিলা প্রার্থীদের 250 টাকা ফি কিন্তু জমা করতে হবে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 2 ধরনের শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবল পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। অন্যদিকে সাব ইন্সপেক্টরের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। ওকে, কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টরের জন্য স্নাতক পাস থাকতে হবে। ওকে, আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট এজ লিমিট কি রয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগের জন্য কনস্টেবল পদে চাকরির প্রার্থীরা ন্যূনতম 18 বছর বয়স থেকে
আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স রয়েছে 20 বছর। ওকে, এখানে আবেদন জানাতে পারবেন যাদের 20 বছর রয়েছে তারা সাব ইন্সপেক্টরে এবং 18 বছর প্রার্থীরা কনস্টেবলের জন্য আবেদন করতে পারবেন। দুই ক্ষেত্রে আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর রয়েছে। ওকে, 25 বছরের বেশি হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, তপশিলি যারা তপশিলি রয়েছে তারা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পাবে। ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের 3 বছরের ছাড় কিন্তু থেকে যাচ্ছে এবং শারীরিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় কিন্তু রয়ে যাচ্ছে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস কী রয়েছে? মূলত 5টি ধাপে পরীক্ষার মাধ্যমে উক্ত শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমত কম্পিউটারের মাধ্যমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। ওকে, কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার বেস পরীক্ষা হবে, সিবিটি হবে। এরপর শারীরিক পরীক্ষা পিইটি এবং পিএমটি আয়োজিত হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল এক্সামিনেশন করা হবে। এরপর সমস্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী চূড়ান্ত মেরিট লিস্ট বা মেধার তালিকা প্রকাশিত হবে। ওকে, আরপিএফ কনস্টেবল এক্সাম প্যাটার্ন কী রয়েছে? এখানে মূলত 120 নম্বরের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার সময়সীমা হবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, মোট 120টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যার মধ্যে 35টি প্রশ্ন পাটিগণিত সংক্রান্ত, 35টি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সংক্রান্ত, বাকি 50টি প্রশ্ন জেনারেল স্ট্র্যাটেজি সংক্রান্ত বিষয়ে থাকবে। আরপিএফ কনস্টেবল ফিজিক্যালি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ডস। কনস্টেবল পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। ওকে, লং জাম্প দিতে হবে 14 ফুট এবং হাই জাম্প হবে 4 ফুট। মহিলা প্রার্থীদের জন্য রয়েছে 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প দিতে হবে 9 ফুট, তোমাদের লং জাম্প লাগবে মহিলাদের জন্য, এবং হাই জাম্প লাগবে 3 ফুট। ওকে, এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ওকে, 6.5 মিনিটে। লং জাম্প দিতে হবে 12 ফুট এবং হাই জাম্প রয়েছে 3 ফুট 9 ইঞ্চি। মহিলা প্রার্থীদের 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে 4 মিনিটের মধ্যে এবং জাম্প করতে হবে 9 ফুট এবং হাই জাম্প দিতে হবে 3 ফুট। ওকে, এবং সাধারণ জাতিভুক্ত প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 165 সেন্টিমিটার। ওকে, হাইট রয়েছে 165 সেন্টিমিটার। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 160 সেন্টিমিটার। ওকে, অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 163 সেন্টিমিটার। সিলেবাস কী রয়েছে? এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার আয়োজিত মোট 3টি বিভাগের প্রশ্নের উপর হবে। জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের মধ্যে ইতিহাস, রাজনীতি, ভূগোল, অর্থনীতি, স্ট্যাটিক সচেতনতা, জীবনবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মতো বিষয়গুলি থাকবে। পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতি, শতাংশ, অনুপাত, গড়, লাভ, ক্ষতি, পরিমাপ, সময় এবং দূরত্ব ইত্যাদি বিষয়গুলি থাকবে। অন্যদিকে জেনারেল ইন্টেলিজেন্স বিষয়ের মধ্যে সাদৃশ্য, কোডিং এবং ডিকোডিং, গাণিতিক অপারেশন, ম্যাট্রিক্স, মিসিং টার্ম ইত্যাদি বিষয়গুলি থাকে। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।